गुरु गौरांग गंधर्व गोविंदे भगनैष तुलसी जमुना गंगा भक्ति पश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमाधुज्य कदम्बिनी दियादरस प्रवर्षिणी जया जाति हरिर्धाम रसते रसमुत्तमम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम जयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री माधुर्य कादम्बिनी तृतीय अमृत वृष्टि अनर्थेर उद्भव एवं निवृत्तिर विचार आमादेर आलोच्य विषय। कয়েকদিন যাবত আমরা অনর্থ নিবৃত্তির বিষয়ে আলোচনা করিয়া চলিয়াছি। এবার আমাদের আলোচ্য হবে দুষ্কৃতর্থ অনর্থ, সুকৃতত্ব অনর্থ, ভক্তত্ব অনর্থ আর অপরাধত্ব অনর্থ, এই চার প্রকারের বিচার। এরপরেও বলেছেন ভক্তি হইতে উত্থিত অনর্থ, ভক্তি হইতে উত্থিত ভক্তিরূপ মূল শাখা হইতে উপশাখার ন্যায় ভক্তির দ্বারাই ধনাদি লাভ পূজা প্রতিষ্ঠাদি উৎপাদন পূর্বক নিজ বৃদ্ধি সম দ্বারা সাধকের চিত্তকে উপরঞ্জিত করিয়া নিজ বৃদ্ধি দ্বারা মূল শাখা সদৃশ্য ভক্তিকে কুণ্ঠিত করিতে সমর্থ হয়। এ কথা আমরা গতকাল আলোচনা করেছি। এদের নিবৃত্তির প্রকার বলিতেছেন এই চারি প্রকার। অনর্থের নিবৃত্তিও 5 প্রকার। তা হল এক দেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা এবং আত্যন্তিকী। সেগুলোর লক্ষণ কি? একদেশবর্তিনী আদি তত্র গ্রাম দগ্ধ পটু ভগ্ন। গ্রাম দগ্ধ হলো, পট ভেঙে গেল। ইতি নয়ন অপরাধোত্থান, ইতি নয়ন অপরাধোত্থ উত্থাও নাম অপরাধোত্থান মনর্থানং নিবৃত্তির ভজন ক্রিয়ানন্তরমেক দেশবর্তিনী নিষ্ঠয়ামুৎপন্নায়ং বহুদেশবর্তিনী রতাগুৎপদ্যমানায়ং প্রায়িকী ব্রহ্মী পূর্ণা শ্রী ভগবত পাদ প্রাপ্তা বর্তন্তিকি। তাহলে প্রথমেই বললেন
গ্রামদগ্ধ পটোলগ্ন ইতি নয়েন অপরাধত্ব নাম অপরাধত্থানাং নামান অর্থনাম। তার মানে ইতি নয়েন অপরাধোত্থানাম অনর্থানাম নিবৃত্তির ভজন ক্রিয়ানন্তরম এক দেশবর্তিনী। অপরাধত্ব অনর্থ সময়ের নিবৃত্তি ভজন ক্রিয়ার অনন্তর এক দেশবর্তিনী। নিষ্ঠা উৎপন্ন হইলে বহুদেশবর্তিনী। রতি উৎপন্ন হইলে প্রায়িকী। প্রেম উৎপন্ন হইলে পূর্ণা। এবং সে ভগবত পাদপদ্ম হইতে পাদপদ্মলভ্য হইলে আত্যন্তিক অনর্থ নিবৃত্তি হয়ে থাকে। আমরা তো জানি যে অনর্থ নিবৃত্তির পরেই নিষ্ঠা রুচি আসক্তি আরম্ভ হয়। আর এখানে বলছে এই অনর্থ ভগবত পদ্ম প্রাপ্তি হলে সম্পূর্ণরূপে নিবৃত্তি হয়। আত্যন্তিক নিবৃত্তি ভগবানের পদ্ম প্রাপ্তিতেই হয়। অতএব সম্ভব নয় ভজন ক্রিয়ার মধ্যে এক দেশবর্তিনী। নিষ্ঠা উৎপন্ন হলে তারপরে কি হলো বহুদেশবর্তিনী, কিন্তু সর্বদেশবর্তিনী নয়। রতি উৎপন্ন হলে প্রায়িকী। প্রেম উৎপন্ন হলে পূর্ণা। কিন্তু ভগবত পদ্ম প্রাপ্তি হলে আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি হয়। যতক্ষণ পর্যন্ত ভগবানের পদ্ম প্রাপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত অনর্থের লেশ থাকেই থাকে। নিষ্ঠাই বলেছেন বহুদেশবর্তিনী অনর্থ নিবৃত্তি। রতি উৎপন্ন হলে প্রায়িকী। প্রেম উৎপন্ন হয়ে গেলে পূর্ণা, কিন্তু কষাইটা যাবে না। কষাই নিবৃত্তি ওই ভগবানের পদ্ম লাভই সম্ভব। এর বিচার দিতেছেন যস্তু তত্রাপি চিত্রকেতু কদাচিৎ ক মহদ অপরাধ স প্রাতীতিক এব ন বাস্তব সত্যং প্রেম সম্পত্তো পার্শ্বদত্ত বৃত্তত্বয়ো বৈশিষ্ট্য ভাব সিদ্ধান্তাৎ। চিত্রকেতুর ভগবত প্রাপ্তি হইল শ্রী মহাদেবের নিকট অপরাধী হইয়াছিলেন কি রূপে? এরূপ একটি প্রশ্ন। উত্তরে বলিতেছেন সেই স্থলে চিত্রকেতুর যে মহৎ অপরাধ তা প্রাতীতিক মাত্র, মানে বাহ্য দৃষ্টান্তে মনে হলো এটা মহৎ অপরাধী, এটা বাস্তবিক নয়। কেন নয়? কারণ শাপগ্রস্ত অর্থাৎ বৃত্তত্ব প্রাপ্তির পরেও তার প্রেম সম্পত্তি বিদ্যমান থাকাতে তার পার্শ্বদত্ত এবং বৃত্তত্বের বৈশিষ্ট্যের অভাবই সিদ্ধ হইতেছে। যেহেতু তার প্রেম সম্পত্তি বৃত্তত্ব প্রাপ্তির পরেও আছে, অভিশাপগ্রস্ত হয়েও তার প্রেম সম্পত্তি দেখা যাচ্ছে, তাহলে তাতে পার্শ্বদত্ত বৃত্তত্বের বৈশিষ্ট্যের অভাব সিদ্ধ হইতেছে। তাহলে কি বল সিদ্ধান্ত হবে? তাহলে পার্বতী কেন তাকে অভিশাপ দিলেন? মহাদেব বলেছেন তুমি না জেনেই একে অভিশাপ দিলে, এ তো আমার গুরু হয়, আমরা দুইজন অনন্ত দেবের শিষ্য, গুরু ভাই আমাকে কিছু বলেছে, এই বিষয়ে তোমাকে এমন প্রতিবাদ করা উচিত হয়নি।
তুমি দেখো, এই যে অভিশাপ দিলেই চিত্রকেতু একটু ভীত হয়েছে। তোমার চরণে পড়লে তুমি বললে, ও অভিশাপ মুক্তির জন্য তুমি আমাকে প্রণাম করছো। কি বলেছিল সে? বলে, আমি অভিশাপ মুক্তির জন্য বলছি না, কিন্তু আপনি যে আমার কথার অর্থ বুঝতে পারেননি, আমাকে আপনি মনে করছেন যে শিবনিন্দা করিতেছে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে, বাইরে তো আমরা দেখছি শিবেরই নিন্দা। কেমন নিন্দা বলতে উপহাস করেছেন। শিব একটা মহাজন। সাধারণত লোক তো গোপনে স্ত্রী সঙ্গ করে, আর উনি সবার মধ্যে স্ত্রীকে কোলে করে বসে আছেন, এইটুকু মাত্র বলেছেন। ব্রহ্মবাদী ঋষিগণ যারা ছিলেন তারা কোনো কিছু বলেন নাই, কিন্তু পার্বতীর মনে ক্ষোভ হলো, এতগুলো ঋষি রয়েছেন তারা কিছু বললো না, কোথার থেকে কে এসে আমাকে, আমার স্বামীকে এরকম ভাবে সমালোচনা করলো। তার জন্য তিনি অভিশাপ দিলেন, দিতে পারেন, দিয়েছেন। কিন্তু এই অভিশাপের ফলেও দেখা যাচ্ছে যে সাপগ্রস্তকে বৃত্তত্ব প্রাপ্তির পরেও তার প্রেম সম্পত্তি বিদ্যমান। যেহেতু মৃত্যুকালে সেই প্রেমালোচনা করতে, ভগবানের প্রেম গীত গাতে গাতেই তিনি দেহ রেখেছেন। তাহলে এই অপরাধটা, মহৎ অপরাধটা প্রতীতি মাত্র, কিন্তু বাস্তবিক নহে। আবার জয় বিজয় সম্বন্ধে একটা প্রসঙ্গ তুলেছেন। সত্যাং প্রেম জয় বিজয়োর তপরাধ কারণং প্রেম বিজিম্বিতা স্বেচ্ছৈব। জয় বিজয়ের অপরাধের কারণ, সেটাও তাহাদের প্রেম বিজিম্বিতা স্বেচ্ছাই জানিতে হইবে। জয় বিজয়ের যে অপরাধের কারণ, জয় বিজয় যে চতুষ্ষণকে বাধা দিলেন, আবার চতুষ্ষণ যে তাদেরকে অভিশাপ দিলেন, তো ভগবান সে সম্বন্ধে বলেছেন এটা আমার অনুমোদিত বিষয়। তো ভগবানের অনুমোদিত বিষয় অভিশাপটা মানতে পারি, জয় বিজয় যে বাধা দিয়েছেন সেটাও ভগবানের অনুমোদিত বিষয়। কি করে এটা সম্ভব হলো? এর কারণ কি, এটা এখানে খুলে বলছেন। এই জন্য হচ্ছে জয় বিজয়ের অপরাধের কারণও তাদের প্রেম বৃজিম্ভা, যেটা তাদের স্বেচ্ছাকৃত। কেমন স্বেচ্ছাকৃত? তাই বলিতেছেন, সাচম হে প্রভু বার দেবাদিদেব নারায়ণ অন্যত্রাল্প বলোত্তাৎ अस्मासु तु प्राति कल्ला भावात् यदि तत्र भवतो जुजुत्सा न सम्पद्यते तदा आवामेव केनापि प्रकारेण प्रतिकूलीकृत्य तद् युद्ध सुख मनोभूयतामित्तावयो सतो परिपूर्णतायां अनुमात्रमपि न्यूनतम असहमानयो किंकरयो प्रार्थनास हट सभक्त वात्सल्य गुणोमपि लघुकृत्य निष्पाद्यताम् इत्ताकारा कदाचित को प्रसंग भवा मानसा मनुष्यैव गेया। তারা এই প্রার্থনা করেছিলেন। কোনো এক সময় নারণ নিঃশ্বাস বনে ঘুরতে ঘুরতে তিনি বীররস আস্বাদন করিতে অভিলাষ করিয়াছিলেন। হাত ছোড়াছড়ি করছিলেন আর এদিক ওদিক দৃষ্টিপাত করছিলেন। বীর যেমন যুদ্ধ করবার জন্য হাত
স্খলন করে, আবার এদিকে দৃষ্টিপাত করে, যদি কেউ একটা থাকে তার সঙ্গে আমি যুদ্ধ করব। সপ্তম দ্বারে এই জয় বিজয়, সেখান থেকে প্রভুর চেষ্টা দর্শন করলেন। এই জয় বিজয় সামান্য কেউ না, বারবার ভাগবতে বলেছেন পার্শ্বদ প্রবরৌ হরে, শ্রীহরির পার্শ্বদ প্রধান। কিন্তু সেই জয় বিজয় যখন দেখলেন আমাদের প্রভু বীররস আস্বাদন করতে চান, কিন্তু উপযুক্ত কেউ এখানে নাই, বৈকুণ্ঠে শত্রু কেউ নাই, শত্রু না থাকলে, প্রতিপক্ষ না থাকলে যুদ্ধ কি করে সম্ভব? এই জন্য তারা মনে মনেই প্রার্থনা করলেন, হে প্রভু, হে দেবাদিদেব নারায়ণ, আপনার যুদ্ধ করিবার ইচ্ছা সম্পূর্ণ হইতে পারে এইরূপ বলবান অন্য কাউকেও তো দেখিতেছে না, এবং আমাদের বল থাকিলেও আপনার প্রতি প্রাতকুল্যের অভাব আছে। আমাদের গায়ে বল আছে, কিন্তু আমরা তো আপনার প্রতিকূল আচরণ করতে পারবো না, এর অভাব আছে ঠিকই। সেক্ষেত্রে আমাদেরকে কোনো প্রকারে আপনার বিরোধী করিয়া আমাদের সেই যুদ্ধ সুখ আপনি অনুভব করুন। আমাদের খুব ইচ্ছা আপনার যে বীররসাস্বাদনের অভিলাষ, সেটা আমরা পূর্ণ করব। এই জন্য বলছি, আপনি কোন ক্রমে আমাদেরকে বিরোধী করিয়া দেন, আপনার বিরোধী করিয়া আমাদের সেই যুদ্ধ সুখ অনুভব করুন। ওহো, আপনার শত পরিপূর্ণতাই অনুমাত্র ন্যূনতা আমরা সহ্য করতে পারি না। আপনি ভগবান, আপনি অপূর্ণ থাকবেন? আপনি শতই পরিপূর্ণ, তথাপি আপনি অভিলাষ করেছেন, আর সেটা থেকেই যাবে, এটা আমরা সহ্য করতে পারি না। প্রভুর প্রীতির জন্য আমরা যা করণীয় তা করতে রাজি আছি। আমরা তো আপনার দাস, আপনার ভক্তবাৎসল্য গুণকে লঘু করিয়াও আমাদের এই প্রার্থনা পূর্ণ করুন। ঠিক আছে, ভক্তবাৎসল্য গুণ যেখানে আছে সেখানে তো মারামারির কোনো ব্যবস্থা নেই, যুদ্ধের ব্যবস্থা নেই, কিন্তু আপনি ভক্তবৎসল, আমরা ভক্ত, এই গুণটা এখন আপনি লঘু করে রাখুন। লঘু করে আমাদের ভিতরে প্রাতিকূল্য ভাবের উদয় করান। আপনার সুখের জন্য আমরা এই প্রাতিকূল্য ভাবেই প্রার্থনা করিতেছি। যদি কখনো প্রসঙ্গজাত এইরূপ অপরাধময় বাসনা মনে ওঠে, সেই মানসিক ভাবকে মনের দ্বারাই জয় করিবে। তাহলে জয় বিজয়ের মতো যদি কখনো কোনো প্রসঙ্গে এইরূপ অপরাধময় বাসনা মনে ওঠে, তাহলে সেই মানসিক ভাবকে মনের দ্বারাই জয় করিবে। অতএব স্পষ্ট বললেন, বুঝতে হবে ভগবানের চরিত্র কেমন। ভক্তগণ ভগবানের সুখের জন্য তারা তাদের নিজের ধর্ম ত্যাগ করতে ব্যস্ত, প্রস্তুত। যেমন ব্রজধামে কৃষ্ণের ইচ্ছা হয়েছে, কৃষ্ণ তাদের নিত্যপতি প্রভু, কিন্তু তার অন্তরে পরকীয়া বিলাস করবার অভিলাষ জাগ্রত হয়েছে। শ্রীমতী রাধারানী
তখন চিন্তা করলেন, সে কি, আমার প্রভু প্রাণপতি এই অভিলাষ কি পূর্ণ হবে না? নিশ্চয় আমি এই অভিলাষ পূর্ণ করব। আমার বদনাম হয় হোক, আমার কলঙ্ক হয় হোক, কিন্তু আমার প্রভুর অভিলাষ পূর্ণ হোক। এই জন্য তিনি মনে মনে ভাবনা করলেন, হে প্রভু, তুমি যখন আমার সহিত পরকে অভিলাষ করতে অভিলাষ করছো, তখন আমাকে সেই রূপ একটা ব্যবস্থা করে দাও। শুধু আমার নয়, তুমি আমার সঙ্গে আরো অন্যের সঙ্গে যদি করতে চাও, তাদের এই ব্যবস্থা দাও। আমার থেকে যারা জাত হয়েছে সব কপি তোমাকে পরকীয়া রস আস্বাদন করাবে। তখন ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া, আমি তো এই পরকীয়া রস আস্বাদন করতে অভিলাষ করেছি, তার একটা ব্যবস্থা দাও। আবার রাধা বলছে, আমার ধর্ম চাই যা, আমার পতিব্রতা ধর্মে কলঙ্ক হবে হোক। আমি ওটা চাই না, আমি তোমার সুখের চাই। কলঙ্কে বলিয়া বলে সব লোক, তাহাতে নাই কো দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। সতী বা সতী তোমার বিদিত, ভালো মন্দ নাই জানি, চণ্ডীদাস কহে, পাপ পুণ্যময় তোমার চরণ দুখানি। শ্রীমতী রাধারানী বরণ করে নিলেন। কৃষ্ণের সুখের জন্য তিনি পরকে বিলাস, নিজের কলঙ্ক জীবন বরণ করে নিলেন। ভগবান তখন আজ্ঞা করলেন, হে যোগমায়া, আমাদের এই ব্যবস্থা করো। যোগমায়া দেবী বললেন, তাহলে ভগবান, জন্ম বিনা তো পরকে বিলাস হবে না, জন্ম নিতে হবে। কারণ এই দেহি পরকে বিলাস, যে একবার বিবাহ করেছে সে কখনো তার সহিত পরকে বিলাস করতে পারে না। তাহলে তুমি একটা ব্যবস্থা করো, তাহলে জন্ম নিতে হবে। আর এইটা এই গোলকে হবে না। যুদ্ধ করতে গেলে যেমন মাঠে নামতে হয়, ঘরের ভিতরে যুদ্ধ হয় না, তদ্রূপ এই রসটা আস্বাদন করতে গেলে তোমার যে তুমি যে ফিল্ড তৈরি করে রেখেছ, যুগে যুগে যে ফিল্ডে যে তুমি ভিন্ন ভিন্ন রস আস্বাদন করো, সেই ফিল্ডে তোমাকে নামতে হবে। ইতঃপূর্বে তুমি মৎস্যকর্ম, বরাহ নৃসিংহাদি রূপে এই পৃথিবীতে এসে, বিশেষ করে ভারতবর্ষে এসে ভিন্ন কোনো রস আস্বাদন করেছ, তাদের তোমাকে ভারতে জন্ম নিতে হবে। তো বিচার করে ভগবান বললেন, তাহলে আমি চন্দ্রবংশেই জন্মগ্রহণ করি, আর আমার প্রেয়সীগণকে এই চন্দ্রবংশেই তুমি আবির্ভাবিত করাও। তারা ভিন্ন ভিন্ন গোপের কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন, কৃষ্ণ নন্দরাজের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। যত বয়স বাড়তে লাগলো, তত তাদের অন্তর একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগলো। কৃষ্ণ গোপীদের রূপে আকৃষ্ট হয়ে গেলেন, গোপীগণ কৃষ্ণের রূপে আকৃষ্ট হয়ে গেলেন। এত আকৃষ্ট হয়েছে, কৃষ্ণ আর থাকতে পারছেন না। তখন একটা উপায় কিছু গ্রহণ করলেন। কৃষ্ণ বললেন, আমার রূপী তো আকৃষ্ট হয়েছে, কিন্তু ঘর ছাড়তে পারছে না। আমার রূপে আকৃষ্ট হয়েছে, কিন্তু ঘর ছেড়ে আসতে পারছে না। তার জন্য ভগবান হাতে বাঁশি তুললেন। তিনি বাঁশির ধ্বনিতে, বাঁশিতে কামবীজ মন্ত্র জপ করলেন। এতে
কৃষ্ণের প্রতি অনুরক্ত যারা, তারা সব ধর্ম কর্ম ছেড়ে, প্রতি ধর্ম কর্ম সব কিছু ছেড়ে কৃষ্ণের কাছে উপস্থিত হলেন। কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্তির জন্য তারা সেখানে উপস্থিত হলেন। শ্রীমতী রাধারানী সাধ্বী শিরোমণি, তিনি কৃষ্ণ ছাড়া আর কাকেও ভজন করেন না। স্বপ্নেও তার অন্য পুরুষের চিন্তা হয় না। লৌকিক বিধানে তাকে পরের ঘরে রেখেছেন বটে, কিন্তু তিনি এতই সাধ্বী শিরোমণি, কৃষ্ণ সেবার জন্য তিনি ব্যবস্থা নিলেন। তাহলে জয় বিজয় যেমন ভগবান নারায়ণের বীর রচাস্বাদনার্থে শত্রুভাব স্বীকার করে নিয়েছেন, তেমনি কৃষ্ণের পরকীয়া বিলাস সিদ্ধ করবার জন্য তারই নিত্য পত্নীগণ, রাধাদি পত্নীগণ, তারা পরকীয়া হয়ে কৃষ্ণকে সেই রস আস্বাদন করিয়েছেন। এখানে ধর্ম ত্যাগাদি যা বাহ্য তো আছে, কিন্তু এর প্রশংসা আছে। যারা ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণকে ভজন করেছেন, কৃষ্ণ তাদেরকে স্বাগত জানিয়েছেন, যে স্বাগত সাধ্বী লক্ষ্মী পর্যন্ত প্রাপ্ত হয়নি। এই জগতের কোনো নারী কৃষ্ণের কাছ থেকে স্বাগত প্রাপ্ত হয়নি। কিন্তু যারা, যে গোপীগণ সব ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণের সেবার জন্য উপস্থিত হয়েছে, তাদের একই কথা, কলঙ্ক লাগিয়া, তোমার লাগিয়া কলঙ্কের হাত গড়ায় পড়িতে শুভ। তারা বলছে, আমরা পাপ পুণ্যের জন্য চিন্তা করি না, তোমার ভজন করে যদি আমি সতী থাকি, আর যদি আমি অসতী হই, তাতেও আমার কিছু আসে যায় না। সতী বা সতী তোমার বিদিত। আমি সতীত্বের জন্য লালায়িত নই, আমার অসতীত্বের জন্য দুঃখিত নই, কিন্তু তোমার প্রীতি সাধনের জন্য আমার সবকিছু সমর্পিত হোক। এই প্রকার মনোভাব জাত হয়েছে। তাহলে শ্রীমতী রাধারানী স্বেচ্ছাপূর্বক ধর্ম লঙ্ঘন করেছেন কৃষ্ণের প্রীতির জন্য। এই জন্য বলেছেন, কেউ হয়তো অনুরোধে, উপরোধে বা অন্য কারণে তারা ধর্ম ছেড়ে কৃষ্ণকে ভজন করেন, তারাও সত্যম। ভজনের প্রতিকূল জেনে করেন ঠিকই, কিন্তু এখানে এরা প্রতিকূল না জেনে, কৃষ্ণের আত্যন্তিক প্রীতি জেনে তারা ধর্ম পরিত্যাগ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ করেছেন যে আজ্ঞৈব গুণান দোষান ময়াদিষ্টানপি সকান ধর্মাঞ্চ সর্বান সন্তেজ্য মাং ভজেতে সত্যম। বেদশাস্ত্রে আমি যে ধর্মের কথা উল্লেখ করিয়াছি, তার দোষ গুণ বিচার পূর্বক আমার একান্ত ভক্তির অন্তরায় জেনে তাদেরকে ত্যাগ করিয়া যারা আমাকে একান্ত ভজন করেন, তারা সত্যম। ওখানে বলেছেন দোষ গুণ বিচার করে যারা আমার একান্ত ভজন করেন, তারা সত্যম। আর এখানে বিচার আছে, শ্রীমতী রাধারানীর বিচারটা এই যে কৃষ্ণের প্রীতি সাধনের জন্য সেই ধর্মকর্মাদি তিনি মলবৎ পরিত্যাগ করিয়াছেন এবং করিয়াই কৃষ্ণ ভজন করিয়াছেন। দোষ গুণ বিচার তার কোনো কিছু নেই সেখানে। ওখানে তো দোষ গুণ বিচার করে ওগুলো ত্যাগ করার কথা আছে। এখানে কৃষ্ণের প্রীতির জন্য ওই ধর্মাদি পরিত্যাগ করে তারা কৃষ্ণকে ভজন করেছেন। এই জন্য তাদের ভজনের মহত্ব
ভগবান পর্যন্ত গান করেছেন, তাদের প্রেমে ঋণী হয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমি প্রসঙ্গত আলোচনা করলাম। তো এখানে বলছেন, যদি কখনো প্রসঙ্গজাত এইরূপ অপরাধময় বাসনা মনে ওঠে, সেই মানসিক ভাবকে মনের দ্বারাই জয় করিবে। এমনও দেখা গিয়েছে যে দক্ষিণ ভারতে একজন মহাত্মা, পরম বৈষ্ণব, তিনি ভগবানের মন্দির করতে চেয়েছিলেন, কিন্তু অর্থের অভাব তার জন্য শিষ্যদেরকে ডাকাতি করতে বলেছিলেন। তারা ধনীদের অর্থ এনে মন্দির, ভগবানের মন্দির করেছিলেন, কিন্তু একটা অর্থ তারা নিজস্বভাবে গ্রহণ করে নাই। তাহলে একটা দোষ, ধর্মানিকর ব্যাপার। কিন্তু এটাকে অনর্থক বলা যাবে না। পরমার্থের জন্য যে অনর্থ হয়েছে তার প্রমাণ তারা নিজে এক খবর ভোগ করেননি। শাস্ত্রে এই কথা বলছেন যে ভগবত সেবার জন্য যদি কেউ ফুল চুরিও করে, কারো বাগানে ভালো ফুল আছে কিন্তু সেই ফুলগুলো কৃষ্ণের সেবায় লাগে না, আমার চাইলেও দেয় না, এমন তো পরিস্থিতিতে হয়তো কেউ সেখান থেকে গ্রহণ করতে পারে। একান্ত কৃষ্ণের ইচ্ছা থাকলে, কৃষ্ণ প্রীতির আনুকূল্যে এটা করলেও সেখানে সেই দোষটা স্বীকৃত হবে না। তো এখানে বলছেন যে প্রসঙ্গত কোনো অপরাধময় বাসনা মনে উঠলেও সেটা মানসিকভাবেই জয় করিবে। জয় গোবিন্দ। ভগবান প্রসন্ন হন। এরপরে বলছেন, দুষ্কৃতর্থ অনন্ত সময়ের ভজন ক্রিয়া অনন্তর প্রায় কি আতে হবে। তথা দুষ্কৃতত্থানাং ভজন ক্রিয়ানন্তরমেব প্রায়িকি নিষ্ঠয়ং যতয়ং পূর্ণম আসক্তা বিভাত্তন্তিকি। দুষ্কৃতর্থ যে অনর্থ ভজন ক্রিয়ার অনন্তর প্রায়িকি নিষ্ঠা উৎপন্ন হইলে পূর্ণা, আসক্তিজাত হইলে আত্যন্তিকী হয়। তথা ভক্তোত্থানাং ভজন ক্রিয়ানন্তরম একদেশবর্তিনী নিষ্ঠয়ং পূর্ণা রুচা বাক্তান্তিকীতি অনুভবিনা বহু দিগ্বতাং সম্যক বিচিন্তানো মন্তব্যম। ভক্তি হইতে জাত প্রতিষ্ঠাদি অনন্ত সময়ের ভজন ক্রিয়া আরম্ভে এক দেশ ব্যাপী নিষ্ঠায় পূর্ণা, রুচিতে আত্যন্তিকী এবং ইয়া অনুভবী বহুদর্শী সাধকগণ সম্যক বিবেচনা করিয়া স্থির করিয়াছেন। ভক্তির থেকে জাত হয় যেন তার ভক্তির সঙ্গে সঙ্গে যে অনর্থগুলো জাত হয়। যেমন চৈতন্যদেব চৈতন্য চরিতামৃতে বলেছেন, কিন্তু শাখার সঙ্গে যদি ওঠে উপশাখা, ভক্তি মুক্তি সিদ্ধিবাঞ্ছা অসংখ্য তার লেখা, লাভ পূজা প্রতিষ্ঠাতি জীবহিংসন, এরা সব উপশাখার মধ্যেই করিয়ে গণন। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? এগুলো উঠিয়ে দেবেন। প্রথমে এই উপশাখার করিয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় গোলক বৃন্দাবন। ভক্তি হইতে উত্থিত এগুলো অনর্থবাচ্য বটে।
লাভ পূজা প্রতিষ্ঠা কেন অনর্থ? এগুলো ভজনে বাধা দেয়, ভজনকে স্থগিত করে দেয়। ওই যে প্রতিষ্ঠা লাভ তাদের পালন করতে গেলেই ভক্তি পালন বন্ধ হয়ে যায়, অনেক সময় স্থগিত হয়ে যায়। অতএব এটা অপরাধ। সেই জন্য বলছেন মনস্থির করে ভজন করতে হবে, ভজন ক্রিয়াতে এক দেশভক্তি হবে, নিষ্ঠা হলে পূর্ণ হবে, রুচি হলে আত্যন্তিকই হবে। এই বিষয়গুলি সব জায়গায় একরকম নয়, 5 প্রকারের কথা বলেছেন। কোথাও এক দেশবর্তিনী, বহু দেশবর্তিনী, প্রায় কি, পূর্ণা, আত্যন্তিকী ভেদে 5 প্রকার ওখানে বলেছেন। আর এখানে বললেন এই ভক্তত্ব অপরাধ বা ভক্তত্ব যে অনর্থগুলি, সেগুলি ভজন ক্রিয়ায় এক দেশবর্তিনী, নিষ্ঠায় পূর্ণা, রুচিতে আত্যন্তিকী হয়ে গেল, তারপরে আর থাকে না। এগুলো বেশি দিন থাকে না। জয় গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।